এবার বাংলাদেশি গণমাধ্যম কর্মীদের বিশ্বকাপ কভারের অনুমতি দিতে আইসিসির গড়িমসি অ্যাক্রিডিটেশন পাননি অধিকাংশই কারণ জানতে চাইল বিসিবি। আমাদের দেশ না খেললেও কিন্তু বিশ্বকাপ কিন্তু হচ্ছে এবং আমাদের গণমাধ্যম কর্মীরা হয়তো সেটা আমাদের দর্শকদের কাছে উপস্থাপন করতে, আর আমরা ব্যাখ্যা জানতে চাওয়া হয়েছে। তৃতীয় সর্বোচ্চ ক্রিকেট ভিউয়ার্সের দেশকে বিশ্বকাপ থেকে বাদের সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ বললেন সাবেক পাকিস্তানি অধিনায়ক। টাইগারদের মিস করছেন অনেক ভারতীয় সমর্থকও। মোস্তাফিজকে যেভাবে বাদ দেওয়া হয়েছে চরম অন্যায়। খেলার মাঠে যদি আমরা বাংলাদেশকে দেখতাম, একজন বাঙালি হিসেবে বলতে পারি যে ভালো লাগতো। ক্রিকেট প্রেমী হিসেবে দুঃখের বারোটা হতাশাজনক যে বাংলাদেশ নেই। ফ্র্যাঞ্চাইজি লিগের তালিকায় তলানিতে বিপিএল। ব্রিটিশ ম্যাগাজিন দ্য ক্রিকেটারের পর্যালোচনা, বিপিএলে দল না পাওয়া ক্রিকেটারদের নিয়ে শুরু সিসিডিএম চ্যালেঞ্জ কাপ। আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন কাউকে ভবিষ্যতে ফুটবল দলের কোচ করা উচিত, মন্তব্য সাবেকদের হুট করে নয়, কাবরেরাকে নিয়ে আলোচনা করে সিদ্ধান্তের পরামর্শ। বিশ্বকাপে অংশ না নিলেও পূর্ণ সদস্য দেশ হিসেবে সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন দেওয়া উচিত ছিল। কেন বাংলাদেশের সাংবাদিকদের বিশ্বকাপ কভার করার জন্য অ্যাক্রিডিটেশন দেয়া হয়নি সেই বিষয়ে আইসিসির কাছে জানতে চেয়েছে বিসিবি। এমনটা জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। পরিচালক এম নাজমুল ইসলামের অডিট কমিটিতে বহাল করার বিষয়টি সঠিক নয় বলেও জানান তিনি। নিরাপত্তাজনিত কারণে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে না যাওয়ায় বাংলাদেশ যেন চক্ষুশূল হয়ে উঠেছে আইসিসির। টাইগারদের পরিবর্তে স্কটল্যান্ডকে অযৌক্তিকভাবে দেয়া হয়েছে বিশ্বকাপ খেলার সুযোগ। বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে এমন দ্বিমুখী আচরণের পর সমর্থকদের সঙ্গে করছে অনৈতিকতা। বরাবরই বিশ্বকাপ সহ বিভিন্ন আইসিসি ইভেন্ট কভার করে থাকেন বাংলাদেশি সাংবাদিকরা, সেটা বাংলাদেশ থাকুক বা না থাকুক। তবে এবার ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে না যাওয়ায় গণমাধ্যম কর্মীদের বিশ্বকাপ কভার করার অ্যাক্রিডিটেশন দেয়া হয়নি। অথচ ফিফা বিশ্বকাপে বাংলাদেশ কখনো খেলতে না পারলেও সেখানে নিয়মিত কভার করার সুযোগ পেয়েছেন বাংলাদেশের সাংবাদিকরা। এর আগে বাংলাদেশ না খেললেও আইসিসি ইভেন্ট কভারের সুযোগ পেয়েছে গণমাধ্যম কর্মীরা। তাহলে এবার কেন অধিকাংশেরই অ্যাক্রিডিটেশন দিচ্ছে না আইসিসি? গণমাধ্যম কর্মীদের ম্যাচ কভার করার জন্য বা ওখানে অ্যাক্রিডিটেশনের জন্য যে নট নেসেসারিলি যে ওখানে আপনাকে পার্টিসিপেট করতেই হবে বা পার্টিসিপেটিং কান্ট্রি হতেই হবে। ফিফা ওয়ার্ল্ড কাপে আমাদের দল কখনো পার্টিসিপেট করেনি, বাট আমাদের গণমাধ্যম রিপ্রেজেন্টেশন থাকে যেহেতু আমরা ফিফার একজন মেম্বার। সো বিইং আ ফুল মেম্বার আমাদের হয়তো বা করতে পারলে ভালো হতো, সেই অপশন থাকলে ভালো হতো, বাট দেন এগেইন এটা ওনাদের ডিসিশন। আইসিসির 12টা মেম্বার মধ্যে আমরা থার্ড লার্জেস্ট ভিউয়ার্স। সো আমাদের দেশ না খেললেও কিন্তু বিশ্বকাপ কিন্তু হচ্ছে এবং আমাদের গণমাধ্যম কর্মীরা হয়তো সেটা আমাদের দর্শকদের কাছে উপস্থাপন করতে পারত। আপনারা জানতে চেয়েছেন কিনা কোনো কিছু আইসিসির কাছে? এটা তো আপনারা জানেন যে গতকালকে এই সিদ্ধান্তটা এসেছে এবং তারপরে আমরা জানতে চেয়েছি, তার আমরা ব্যাখ্যা জানতে চাওয়া হয়েছে। বিশ্বকাপ খেলতে না যাওয়ায় লম্বা সময়ের জন্য ম্যাচ বিরতিতে পড়তে যাচ্ছেন টাইগাররা। এ সময়ে কোনো ধরনের পরিকল্পনা আছে কি বোর্ডের? এটা স্টিল অন প্রসেস। ক্রিকেট অপারেশন সেটা নিয়ে কাজ করছে, বিভিন্ন কম্বিনেশন তারা ট্রাই করছেন। খুব অল্প সময়ের মধ্যেই আপনারা এই ব্যাপারে জানতে পারবেন। এদিকে গুঞ্জন শোনা যাচ্ছে ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করা পরিচালক এম নাজমুল ইসলামকে আবারও ফিরিয়ে দেয়া হচ্ছে অডিট কমিটির দায়িত্ব। এ বিষয়ে বোর্ড থেকে কি সিদ্ধান্ত এসেছে তা জানালেন আমজাদ। ওনার যে শোকজটা ছিল ওইটার রিপ্লাইটা উনি দিয়েছেন, ওইটার ব্যাপারে আলাপ হয়েছে, এর বাইরে আর কিছু আলোচনা নেই। এ ব্যাপারে কোনো এখনো লিখিত কিছু আসেনি। লিখিত কোনো কিছু না আসা পর্যন্ত আপনারা অফিসিয়ালি কনসিডার করবেন না। সাকিব আল হাসানের সঙ্গে বোর্ড নিয়মিত যোগাযোগ করছে বলেও জানান তিনি। এবারের টি-20 বিশ্বকাপ নিয়ে বিতর্কের শেষ নেই, আর এই বিতর্কের সূত্রপাত হয়েছিল বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমান ও কলকাতার ইডেন গার্ডেন্সে খেলা নিয়ে। সে বিতর্কের রেশ শুধু 22 গজেই থেমে থাকেনি, গড়িয়েছে ভূ রাজনীতিতেও। সরাসরি প্রভাব পড়েছে ক্রিকেট ভক্তদের উপর। নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশ ভারতে ভেন্যু বাদ দিয়ে খেলার প্রস্তাব দিলেও আইসিসি তা নাকচ করে স্কটল্যান্ডকে জায়গা করে দিয়েছে। এখানেই শেষ নয়, এই বিতর্কে যুক্ত হয়েছে পাকিস্তানও। ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। টি-20 বিশ্বকাপে ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সেই খেলার কথা ছিল বাংলাদেশের, কিন্তু তার হচ্ছে না। বিশ্বকাপের আসরে নেই লিটন, তাসকিন, মোস্তাফিজদের দল বাংলাদেশ। বিশ্বের ক্রিকেট প্রেমী মানুষের একটি বড় অংশ বাংলাদেশের সমর্থক, আর সেই দেশকেই এবার ভক্তরা দেখতে পাবেন না 22 গজে ছক্কা হাঁকাতে কিংবা উইকেট শিকার করতে।
রাজনৈতিক কুটকাচালি যারা বোঝেন না, যারা শুধুই গ্যালারিতে বসে নিজের দলের হয়ে প্রিয় ক্রিকেটারদের নাম ধরে চিৎকার করতে চান, কিংবা টিভির সামনে পরিবার নিয়ে জমজমাট ক্রিকেট আড্ডায় ম্যাচ উপভোগ করতে চান, সেই কলকাতার ক্রিকেট ভক্তরাই কিন্তু এবার বেজায় কষ্ট পাচ্ছেন। কেউ কেউ এই সিদ্ধান্তের পেছনে পশ্চিমবঙ্গ ও বাঙালি সম্প্রদায়কে খাটো করার ষড়যন্ত্রও দেখছেন। মোস্তাফিজকে যেভাবে বাদ দেওয়া হয়েছে চরম অন্যায়। তুমি মোস্তাফিজকে বাদ দিচ্ছ, অথচ তুমি আদানির বিদ্যুৎ পাঠাচ্ছ। আমরা ক্রীড়া প্রেমী, আমরা সংস্কৃতি প্রেমী। দুই দেশের বিবাদ একটা হচ্ছে, দুই দেশের মধ্যে একটা পরিস্থিতি সত্যি খারাপ, কিন্তু শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু আমরা। তবে খেলার মাঠে যদি আমরা বাংলাদেশকে দেখতাম, একজন বাঙালি হিসেবে বলতে পারি যে ভালো লাগতো। প্রতিবেশী দেশদের সঙ্গে যখন একটা খেলা হয় তখন দেখবেন যে আমাদের নিজেদের মধ্যেই একটা উত্তেজনা থাকে। আমরা ভারতবাসী হিসেবে যে উত্তেজনাটা অনুভব করি সেই জায়গাটায় খানিকটা হলেও সীমিত হবে। খেলার সাথে রাজনীতিকে জড়ানোটা উচিত না। বাংলাদেশিন বিশ্বকাপে সূচি এগিয়ে এলো, নতুন করে শুরু হয়েছে আরেক বিতর্ক, পাকিস্তান আদৌ খেলবে কি খেলবে না। এর আগে আইপিএল এর জন্য কলকাতা নাইট রাইডার্স নিলামে নিলেও বিসিসিআই এর দেয়া বিশেষ কারণে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেয়া হয়। মুস্তাফিজুর রহমানকে কলকাতায় খেলতে না দেওয়ার জন্য কিছু ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে টিভি টক শোতে হুমকি দেওয়ার কথাও শোনা গিয়েছিল। সেই বিশেষ কারণ যে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা, তা বুঝতে আর অসুবিধা হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। 2024-এর পর এমনিতেই ঢাকা দিল্লির সম্পর্ক শীতল থেকে শীতলতর হচ্ছিল, ফলে ভারতের এই সিদ্ধান্তকে আত্মসম্মানের জায়গা থেকেই নেয় ঢাকা। তারা স্পষ্ট জানিয়ে দেয় যে দেশ একজন ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি, সেখানে পুরো দল পাঠানো সম্ভব নয়। শ্রীলঙ্কার মাটিতে খেলার সুযোগ চেয়ে আইসিসির কাছে আবেদন জানালেও শেষ পর্যন্ত সেই আবেদন ভোটে খারিজ হয়ে যায়। আইসিসির দ্বিচারিতার শেষ বাংলাদেশের টি-20 বিশ্বকাপ। বিশ্বের তৃতীয় ক্রিকেট ভিউয়ার্স দেশের দর্শকদের নিরাপত্তা ঝুঁকির শঙ্কা উপেক্ষা করে বাদ দেওয়ার সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ ইউসুফ। এছাড়া ক্রিকেটের সৌন্দর্য ফেরাতে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা নিরপেক্ষতা জরুরি বলে মত তার। তবে ইউসুফ সমালোচনা করলেও ভারত কিংবা আইসিসির কোনো দোষ দেখছেন না দেশটির আরেক কিংবদন্তি ওয়াসিম আকরাম। ঘনিয়ে আসছে বাংলাদেশবিহীন টি-20 বিশ্বকাপ। ইতিহাসে প্রথমবারের মতো শর্টার ফরম্যাটের মেগা আসরে নেই টাইগাররা। দেখা যাবে না ভক্তদের হারের আক্ষেপ আর জয়ের উন্মাদনা। সাবেক থেকে বর্তমান ক্রিকেটার আইসিসির এমন সিদ্ধান্তে হতবাক পুরো ক্রিকেট বিশ্ব। প্রতিনিয়তই এই ইস্যুতে প্রশ্নবিদ্ধ হচ্ছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। বাংলাদেশিরা খেলাধুলা প্রেমী জাতি, ক্রিকেট তাদের আবেগের নাম। শত ব্যস্ততার মাঝে ক্রিকেট থেকেই খুঁজে নেয় প্রশান্তি। বিশ্বের তৃতীয় সর্বোচ্চ ক্রিকেট ভিউয়ার্স দেশ বাংলাদেশ। পৃথিবীর যে কোনো প্রান্তে খেলা হলেই দেখা মিলবে টাইগার ভক্তদের, কিন্তু তারাই এবার বঞ্চিত মেগা আসর থেকে। ক্রিকেটারদের সঙ্গে ভক্তদের নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে যেতে চায়নি বিসিবি। তাদের এই যৌক্তিক দাবি উপেক্ষা করে কেন এত সংখ্যক দর্শকদের বিশ্বকাপ থেকে বঞ্চিত করলো আইসিসি, সে প্রশ্ন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার মোহাম্মদ ইউসুফের। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার নিরপেক্ষতা নিয়েও কঠোর সমালোচনা করেন তিনি। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড, নেপাল, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, নেদারল্যান্ডস, নামিবিয়া, শ্রীলঙ্কা আর আফগানিস্তান, এই 10 দেশ মিলে যে পরিমাণ দর্শক বাংলাদেশের একারই সে পরিমাণ দর্শক। যে খেলার মূল চালিকা শক্তি দর্শক, সেখানে তাদের নিরাপত্তার ঝুঁকির যৌক্তিক অভিযোগ উড়িয়ে দিয়ে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেয়া অবশ্যই প্রশ্নের জন্ম দেয়। যখন বেছে বেছে সুবিধা দেয়া হয় তখন ন্যায়পরায়ণতা হারিয়ে যায়। ক্রিকেটকে ক্ষমতা দিয়ে নয়, নীতি অনুযায়ী পরিচালনা করতে হবে। ইউসুফ আইসিসিকে কাঠগড়ায় দাঁড় করালেও দেশটির আরেক কিংবদন্তি ওয়াসিম আকরামের পছন্দ হয়নি বাংলাদেশের সিদ্ধান্ত। সম্প্রতি এক সাক্ষাৎকারে পাকিস্তানের বিশ্বকাপ বয়কটেরও বিপক্ষে অবস্থানের কথা জানান তিনি। বাংলাদেশ বিশ্বকাপ থেকে সরে দাঁড়িয়ে তাদের নিজেদেরই ক্ষতি করেছে। ভারতের নিরাপত্তা নিয়ে খুব একটা উদ্বেগ নেই, আর তাদের জন্য কেন পাকিস্তান বিশ্বকাপ বয়কট করবে? বাংলাদেশ পাকিস্তান ক্রিকেটের জন্য কি করেছে? আমার মতে এটার কোনো মানে নেই। পাকিস্তানের উচিত নিজেদের খেলায় মনোযোগী হওয়া, বিশ্বকাপ জয়ের চেষ্টা করা। যদিও নানা ইঙ্গিত দিল, এখনও টি-20 বিশ্বকাপে পাকিস্তানের ভবিষ্যৎ খোলাসা করেনি পিসিবি। আগামী সোমবারের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বাংলাদেশের জায়গা সুযোগ পেয়েও বিপাক স্কটল্যান্ড স্কোয়াডে পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার সাফিয়ান শরীফের ভারতীয় ভিসা পাওয়া নিয়ে দুশ্চিন্তায় তারা। তবে বিশ্বাস দ্রুতই সমস্যা সমাধান করবে আইসিসি ও বিসিসিআই।
নিরাপত্তা শঙ্কায় ভারতে টি-20 বিশ্বকাপ বর্জন করেছে বাংলাদেশ। টাইগারদের পরিবর্তে সুযোগ পেয়েছে স্কটল্যান্ড। ইতোমধ্যে 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে স্কটিশরা। এরপরও কাটছে না দুশ্চিন্তা। যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ইউএই, ওমানের মতো স্কটল্যান্ড স্কোয়াডও আছে পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার, তাও আবার গুরুত্বপূর্ণ নাম পেসার সাফিয়ান শরীফ। এ সপ্তাহের শেষ দিকে ভারতের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা স্কটিশ দলের, কিন্তু সমস্যা একটাই, ভারতীয় ভিসা। ভারত পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েনে পাকিস্তানি নাগরিক কিংবা বংশোদ্ভূতদের ভিসা পাওয়া বড্ড জটিল। লম্বা সময় অপেক্ষা করিয়ে আদিল রশিদ রেহানদের ভিসা দেয় ভারত সরকার। সাফিয়ান শরীফের ক্ষেত্রে স্কটল্যান্ড ক্রিকেট একই অবস্থার মুখোমুখি হতে পারে। স্কটল্যান্ডকে বিশ্বকাপে আমন্ত্রণ জানানো হয়েছে। এখন যদি ভিসার কারণে আমরা যেতে না পারি, তা কারোর জন্যই ভালো বার্তা হবে না। আমরা আইসিসির সঙ্গে কথা বলেছি। আইসিসি বিসিসিআই এর সঙ্গে এ সমস্যা সমাধানে কাজ করছে। আশা করছি প্রথম ম্যাচের আগেই সমাধান হবে। বিশ্বকাপের প্রথম দিনই মাঠে নামবে স্কটল্যান্ড। কলকাতার ইডেন গার্ডেন্সে তাদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। কোয়ালিফাই না করে এমন সুযোগে খুব একটা সন্তুষ্ট হতে পারেনি স্কটিশরা। সমবেদনা জানান টাইগার ক্রিকেটারদের প্রতি। এভাবে বিশ্বকাপ খেলবো কখনো প্রত্যাশা করিনি। বিশ্বকাপ খেলতে একটা বাছাই প্রক্রিয়া পেরোতে হয়, সবাই সেভাবে খেলতে চায়। আমরা স্বীকার করছি আমরা ভিন্নভাবে সুযোগ পেয়েছি। সত্যি বলতে বাংলাদেশি ক্রিকেটারদের জন্য খুব খারাপ লাগছে। আর এভাবে বিশ্বকাপ খেললে অভিযোগ উঠতে পারে। তবে আমরা র্যাঙ্কিংয়ে 14 নম্বর দল, নিয়মিত আন্তর্জাতিক সিরিজ খেলে আসছি। আগামী 7 ফেব্রুয়ারি প্রথমবারের মতো বাংলাদেশকে ছাড়া ভারত শ্রীলঙ্কার মাটিতে শুরু হতে যাচ্ছে টি-20 বিশ্বকাপ।